সাথে যায়, আর কিছুর সাথে যায় না। আর আমার চৈতন্য মহাপ্রভু ডেকে নিতাই চাঁদকে ডেকে ডেকে বলেছেন, দাদা তুমি তো জানো দাদা, কলিযুগের অল্প আয়ু, অল্প বুদ্ধি, অল্প বয়স, অন্নগত প্রাণ, জমিগত মন, সরলপুর দাস হয়ে বসে আছি। তুমি কি করবে জানো? প্রভু কয়ে নিত্যানন্দ সকল জীব হইল অন্বত, হত না লইল হরিনাম। তাকে নিজে জনতর নয়নে দেখিবে জানে, কৃপা করে লইবে নাম। কত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ড যেন বঞ্চিত না হয়ে, শ্রবণ বলিয়া বয় কবে যেন নাহি হয়, শিবে জীবন সুখে যেন হরিনাম। জীবের এমন একটা গতি করতে হবে, এমন ভাবে নাম দিতে হবে, জীবের কি হয়ে গেল যেন মৃত্যু বয়ে জীবে তাকে কৃষ্ণ নামে গাইতে পারে জীবের মৃত্যু বয়ে গেল তাকে আরে সদা মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, দাদা তুমি এমন ভাবে নাম দেবে, কে পাপী, কে পুণ্যবান, কে ধনী, কে মানে, কে ছোট, কে বড় ভেদাভেদ করবে না, পাপীকেও নাম দেবে। তাই তো নিতাই চাঁদ যখন নাম বিতরণ করছে, জগাই মাতা এই কলসির কানা দিয়ে মাথায় আঘাত করেছে। জগাই মাতা এই কলসির কান্না দিয়ে মাথায় আঘাত করেছে, নিত্যানন্দকে আঘাত করছে, মাথা থেকে ঝরঝর করে রক্ত বইছে। কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তের আঘাত সহ্য করতে পারলেন না, ভক্তের কষ্ট সইতে পারলেন না। ভক্তের কষ্ট সইতে না পেরে নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন, নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন। মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিলেন, এই কলিযুগকে উদ্ধার করিবার জন্য কাউকে প্রাণে মারবেন না। বলেছিলেন, এবে অস্ত্র না ধরিব, কাউকে প্রাণে না মারিব, কৃষ্ণ নাম দিয়া জীবের চিত্ত শুদ্ধি করিব। কিন্তু ভক্তের কষ্ট সহ্য করতে না পারে এবার প্রতিজ্ঞা ভুলে গিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করেছেন। কিন্তু নিতাই চাঁদ মহাপ্রভুকে স্মরণ করে দিয়েছে, প্রভু পাপীকে যদি হত্যা করো তাহলে উদ্ধার করবে কাকে? মাদাইকে তুমি ক্ষমা করে দাও। এই কথা শুনে মাদাইয়ের সাথে তো জগাই ছিল, তার প্রেমের উদয় হয়েছে, তার প্রেমের উদয় হয়েছে। তার ভাই মাদাইকে ডেকে ডেকে বলেছে, মাধা আর মারিস না, আমার নিতাইকে
কৃষ্ণ হরে মদাইবা অদয়ালিনী তাইকে হরে কৃষ্ণ হরে মদাইবা হরে মনে দোকানে চলো আমার হৃদয় রেখে প্রাণে জুড়াই তারে দোকানে চলো আমার হৃদয় রেখে প্রাণে জুড়াই তারিখে হরে কৃষ্ণ যাচ্ছে দেশে তবু প্রেম যাচ্ছে এসে যাচ্ছে যাচ্ছে দেশে প্রেম যাচ্ছে যাচ্ছে দেশে প্রেম যাচ্ছে আমার নেতার মতো এমন দয়াল ত্রিভুবনে দেখি না এত দয়াল ত্রিভুবনে দেখি আমার নিতাইকে ভালোবাসিনা তোরে বাধাই নিতাইকে ভালোবাসিনা হরে মাই গয়া তবু করে ব্রহ্মানন্দ আরে তবু করে আনন্দ মাই গয়া তবু করে ব্রহ্মানন্দ আই গয়া তবু করে আনন্দ নন্দ নাচে নিরানন্দ আনন্দে আনন্দে নাচে নিরানন্দ Hallelujah.
এমন কথা শুনে জগাই মাথায় উত্তর হয়ে গেল, যেখানে বলেছিল মেরেছিস মেরেছিস বাইরে তাতে ক্ষতি নাই, মধুমাতা বিশ্বনাথ আমাকে বলো ভাই। তাই তো বৈষ্ণব পদকর্তা লীলায় ভাব দিয়ে বলছে, তিনটা কারণে। একটা হচ্ছে পুরাইতে অদ্বৈত বাসনা, অদ্বৈতের মনোবাসনা পূর্ণ করা। অদ্বৈতের মনোবাসনা ছিল, দ্বাপর যুগে বাসনা করেছিলেন রাসলীলা দেখিবার পরে। সেদিন কথা দিয়েছিলেন দ্বাপর লীলায়, কলিযুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে। দ্বাপর যুগে রাসলীলায় পুরুষ প্রবেশ করতে পারত না। সেদিন কথা দিয়েছিলেন যে কলিতে যে রাসলীলা হবে সেখানে কারো প্রবেশের বাধা থাকবে না। তাই তো এই হরিনাম যজ্ঞ অদ্বৈতের মনোবাসনা পূর্ণ করিতে এই কলিযুগের রাস মণ্ডপ, এই মণ্ডপে কারো প্রবেশের কোনো বাধা নাই, কোনো নিয়ম নাই, কোনো নীতি নেই, যার ইচ্ছা সে প্রবেশ করতে পারে। আরেকটি কারণ ছিল রাধার প্রেমরেণ শুট করা। সেটাও দ্বাপর যুগে রাধার কাছে প্রেমরেণে রেডি হয়ে গিয়েছিলেন। কেমন করে? আমা
এই জগতে একমাত্র কৃষ্ণ কৃষ্ণ গোপী হচ্ছেন শ্রীমতী রাধারানী, যে মন প্রাণ উজাড় করে গোবিন্দকে ভালোবেসেছিল। দিন রাত 24 ঘন্টা একটি মুহূর্তের জন্য রাধারানী কৃষ্ণকে মনের আড়াল হতে দিতেন না। একটি মুহূর্ত মন থেকে ভুলে যেতেন না। আমরা নিজেকে যতই ভক্ত মনে করি, হয়তো আমাকে আমরা নিজে নিজে মনে করি আমরা ভক্ত হয়ে গিয়েছি। নিরামিষ আহার করে সবসময় মালা তিলক দিয়ে ভক্তের সবার মাঝে দাঁড়িয়ে বলি আমরা ভক্ত, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো সারা দিন রাতের মধ্যে কত সময় ভগবান আমার মনের মধ্যে থাকে। ভগবানের কথা মনের মধ্যে থাকে। বাচ্চা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যখন হুচট খায়, হুচট খেলেই বলে ও মা গো, ও বাবা গো, এরকম কিছু। কিন্তু কতজন ভগবানের কথা বলে? হয়তো বলছেন ভগবানের কথা মনে হতে হলে কি করতে হবে? অভ্যাস করতে হবে। অভ্যাস কি? অভ্যাস করতে হবে কেমন করে? এই যে মালা জপের মাধ্যমে। যদি আপনি প্রতিদিন নিয়মিত মালা জপ করেন, কৃষ্ণ নাম এমন একটা বস্তু, কৃষ্ণ নাম এমন একটা বস্তু, এই যে গতকাল এখানে এক দিবা এক নিশি কীর্তন হয়েছে। আমরা যারা ভক্তবৃন্দ, এলাকার ভক্তবৃন্দ আছি, আজকে রাত্রে ঘুমাইবার পরে দেখবেন কোণের মধ্যে নামটা বাজবে। সত্য বললাম না মিথ্যা বললাম? বাজবে। কৃষ্ণ নাম যেটা প্রবেশ করে সেটা কিন্তু অনেক সময় কর্ণের মধ্যে থাকে। আপনি যদি সবসময় নাম জপ করেন, তখন আপনার সেই জাপটা আপনার অন্তরে থাকবে। তখন ওষুধ গেল কৃষ্ণ নাম আসবে। কেননা কৃষ্ণ নামের মধ্যে যে ডুব দিয়েছে, রূপ দেখাইবার জন্য নয়। আমরা তো অনেকে ভক্ত হই, ভক্ত সাজি, সেটা লোক দেখাইবার জন্য। ডাকার মতো যদি না ডাকা যায়, শুধু যদি ডাকলেই ভগবান পাওয়া যাইত, তাহলে দেখবেন যত কীর্তনী আছেন সবাই উদ্ধার হয়ে চলে যেত। তারা তো সবচেয়ে বেশি ডাকে, কিন্তু টাকার মধ্যে ব্যবধান আছে, বেজাল আছে। আমরা যারা ডাকি টাকার বিনিময়ে ডাকি, ভগবানকে খুশি করার জন্য নয়। কৃষ্ণ নাম পেয়ে বিনিময়ে টাকা নাই, সেই কারণে আমরা উদ্ধার হতে পারবো না। যদি মন দিয়ে ভগবানকে ডাকতে না পারি, তাহলে সেই ডাক ভগবান শুনবে না। ডাকার মতো ডাকতে হবে। সেই ডাকার মতো ডেকে কৃষ্ণ নামে যে ডুব দিয়েছে, সে কোনোদিন আর এই জগতের মায়ায় আচ্ছন্ন হতে পারে না। কৃষ্ণ নামে যে আনন্দ, নামে ডুবলে জানা যায়। কৃষ্ণ নামে যে আনন্দ, ডুবলে জানা যায়। নামে যে ডুবেছে নিবেদন করলাম। এবার এই দেহটাকে একটু ভবিষ্যৎ সময় লাগাই। আমরা কৃষ্ণ নামটা একটু তালি দিয়ে আনন্দের সহিত সবাই করি। সবাই একটু আনন্দের সহিত কৃষ্ণ নামটা করি।
নিত্যানন্দ করি হরিনাম মহামন্ত্র ভক্ত জীবের মুক্তি কাম্য করি। প্রথমে যে হরিনাম যজ্ঞ হয়েছিল সেই যজ্ঞটা হয়েছিল শিবাসঙ্গেরায়। কেননা শিবাসঙ্গেরা হয়েছিল বলে সুবিজন ভক্তজন আপনাদের কাছে একটা নিমন্ত্রণ। শ্রী শ্রী লোকনাথ বাবার পাদুকা উৎসব উৎসবঙ্গন ফরেস্ট অফিস রোড সিঙ্গাপুর মলয়নগর 12 ফাল্গুন 11-12 ফাল্গুন সেই লোকনাথ বাবার পাদুকা উৎসব আপনারা আপনাদের কাছেই আপনারা সবাই কৃপা করে ওনারা আপনাদের কাছে এসেছেন নিমন্ত্রণটা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা কৃপাবর্ষণ পূর্বক ওনাদের নিমন্ত্রণটা রক্ষা করবেন, আপনাদের চরণ বলে দিয়ে ওনাদের দায়িত্ব করবেন। তাই বের হইব 11 এবং 12 ফাল্গুন 11 ফাল্গুন দিবস 12 ফাল্গুন উৎসব। শিবাশালে যজ্ঞস্থান শ্রীঅদ্বৈত জগমান যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি হতা হইলেন নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র ভক্ত জীবের মুক্তি কাম্য করি।
যজ্ঞ হয়েছে, সেই যজ্ঞের মন্ত্র হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র দিয়ে যজ্ঞ হয়েছিল।